দুনিয়াতে যখন স্ত্রীরা বেঁচে থাকে তখন স্বামীরা বুঝতে পারে না, যখন দুনিয়া থেকে চলে যায় তখনই বুঝতে পারে স্ত্রী আসলে কী জিনিস। ঘুম থেকে উঠে দেখে সকাল সকাল চা চা রেডি, যখন শরীর খারাপ অনেক পরিশ্রম করে তখন শরীর টিপে দেওয়া, গরম পানি, গোসল সব কিছুর ব্যবস্থা স্ত্রীরা করে দেয়। এই জিনিসটা তখনই বুঝতে পারে যখন স্ত্রীকে হারিয়ে ফেলে। যখন থাকে তখন কেউ মূল্য দেয় না, তখন ভালো করে নরম সুরে একটু কথা বলে না, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর করে নীরবে নীরবে কথা বলে, ভদ্রতার সহিত কথা বলে। কিন্তু যখন স্ত্রীর সামনে আসে তখনই তাদের উত্তেজনা বেড়ে যায়, রাগ, ক্ষোভ, অভিমান, সকল অভিমান স্ত্রীর ওপর দেখায়। কিন্তু যখন স্ত্রী দুনিয়াতে থাকে না তখন স্ত্রীর জন্য এত পরিমাণ আফসোস করে যে দুনিয়ার কোনো কিছুর জন্য সে এতটা আফসোস করেনি। প্রতিটা পুরুষের জন্য একজন নারী দরকার, আর একজন নারীর জন্য একজন পুরুষের দরকার। একে অপরকে ছাড়া কখনোই চলতে পারে না। ভালোবাসার দিক থেকে হোক আর চাহিদার দিক থেকে হোক, একে অপরের পাশে থেকে ভালোবেসে একসাথে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের জীবন। আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারবো না। আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার জন্য। ঘর বাড়ি, খাওয়া দাওয়া, কত কিছুই না সৃষ্টি করেছেন। একে অপরের পরিপূরক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, কেউ কাউকে ছাড়া একা বাঁচতে পারে না। একজন মেয়ে, তার কত কত সম্পর্ক থাকে, কত বাঁধন থাকে, মা থাকে, মেয়ে থাকে, বোন থাকে, ভাই থাকে। কেউ কোনো একা একা কেউ দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসে, আসার সাথে সাথে তাদের অনেক অনেক সম্পর্ক হয়। দুনিয়াতে আসে একা, দুনিয়া থেকে যায় একা, কিন্তু দুনিয়াতে বাঁচতে গেলে অনেক অনেক সম্পর্কের প্রয়োজন। আর এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। একে অপরকে বোঝা ও ভালোবাসাকেই বলে জীবন। জীবনে বাঁচতে গেলে অনেক কিছুর মুখোমুখি হতে হবে। জীবনে একে অপরকে বুঝতে হবে। স্বামীরা কখনো তার স্ত্রীকে বুঝতে চায় না। নারীরাও কখনো কখনো অনেক অনেক নারীরা আছে যে স্বামীকে বুঝতে চায় না, ভালোবাসে না, একে অপরের পরিপূরক এটা বুঝতে পারে না। যখন সে দুনিয়া থেকে চলে যায় ঠিক তখনই বুঝতে পারে, প্রচণ্ড পরিমাণ আফসোস করে, কিন্তু তখন আর সে ফিরে আসে না। আর মেয়েদের উপর সবসময় অত্যাচার বেশি করা হয়। শ্বশুর বাড়িতে মেয়েরা সারাটা জীবন শ্বশুর বাড়িতে থাকতে হয়, কাটাতে হয়। বাপের বাড়িতে দুদিনের অতিথি, আর যখন বাপের বাড়িতে বেড়াতে আসে তখন সবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বাপের বাড়ি আসতে হয়। কিন্তু এর জন্য এই যে মেয়েটা দুনিয়াতে আসলো তার মায়ের দ্বারা, বাবার দ্বারা, অথচ সেই বাবা মায়ের সাথে দেখা করতে গেলেও অন্যের অনুমতি লাগে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের কষ্ট কখনো কেউ বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন কোনো কিছুই করার থাকে না। ভালোবাসা রইল পৃথিবীর প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য। মেয়ে মানি মা। মেয়ে মানি অনেক কষ্টকর করে, অনেক পরিশ্রম করে। মেয়েদের কখনো কেউ বুঝতে পারে না। সবাই শুধু পুরুষের কষ্টটাই দেখতে পারে, যে তারা বাইরে থাকে, কাজ করে, প্রচণ্ড পরিমাণ কাজ করে, প্রচণ্ড ইনকাম করে। কিন্তু মেয়েরাও কি একা ঘরে বসে থাকে? তারা অনেক কাজ করে, অনেক কিছু সামলায়, সন্তানকে সামলায়। আল্লাহ তাআলা যদি পুরুষদের উপর এই দায়িত্বটা দিত, তাহলে পুরুষরা কবে যেদিন সন্তানকে জন্মদান করতো ঠিক সেদিনই মেরে ফেলতো, যে পেটে থাকা অবস্থা তুই এত যন্ত্রণা কেন দিয়েছিস। অথচ মারা এরকম করে না। মারা দিনের পর দিন কষ্ট করে, পরিশ্রম করে, ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখে। 10 মাসের পেটের মধ্যে রাখা যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ভুলে গিয়ে সন্তানকে আগলে রাখে। অথচ এই কাজটা কিন্তু পুরুষরা কখনোই করতে পারে না। পুরুষরা কখনোই নারীকে বুঝতে পারে না। শুধু চিন্তা করে তারা কী কাজ করে, কিন্তু তারা অনেক অনেক কাজ করে, তাদের কোনো বেতন হয় না। কিন্তু পুরুষরা কাজ করলে, পুরুষরা পরিশ্রম করলে তাদের নির্দিষ্ট একটা বেতন হয়, তাদের নির্দিষ্ট একটা ভাতা হয়, আর সেই ভাতার উপরেই নারীরা চলে। কিন্তু যখন তার স্বামী থাকে না, তার সংসার এবং সন্তান, টাকা পয়সা ইনকাম করা, সকল কিছু যখন তার দায়িত্ব পড়ে যায় তখন সেটা তার কাছে ভীষণ কষ্টের হয়ে যায়। আর সে তখন তার স্বামীর জন্য প্রচণ্ড পরিমাণ আফসোস করে। এবং যখন স্ত্রী আগে চলে যায়, স্বামীও তার স্ত্রীর জন্য আফসোস করে, যে স্ত্রী থাকা অবস্থায় সে কোনো কিছুর অভাব বুঝতে পারেনি, ভালোবাসা, আদর, যত্ন সব কিছুই পেয়েছিল। কিন্তু যখন নাই সে তখন বুঝতে পারবে। দুনিয়াতে থাকা অবস্থায় কখনো কেউ বুঝতে পারবে না। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া অনেক কঠিন। দুনিয়াতে কেউ সুখের জন্য আসে না, সবাই দুঃখের জন্য আসছে। দুঃখ নিয়েই বাঁচতে হয়, সবাইকে দুঃখ নিয়েই দুনিয়াতে বাঁচতে হয়। সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। এগিয়ে যান সবাই, একসাথে আগাতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাকে ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে পরবর্তীতে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন, এবং আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন, এবং আমি যাতে আপনার ভিডিওটা দেখতে পারি, আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে ঘুরে আসতে পারি। ভালোবাসা রইল প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য। চলুন আমরা ঘরে বসে কিছু না কিছু করি। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, শুধু চেষ্টা করতে হবে। সফলতা এমনি আসে না, একদিনে আসে না, অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পরই আসে সফলতা।